আসসালামু আলাইকুম প্রিয় সবাই, তোমরা যারা এসএসসির আছো, এইচএসসি আছো, অ্যাডমিশন আছো, সবার মনের মধ্যে একটাই প্রশ্ন থাকে যে ভাইয়া একটানা কিভাবে মনোযোগ ধরে পড়া যায় আর কি, মনোযোগ ধরে পড়া যায়, তাই না? তো এখন এই প্রশ্নটা আমার কাছে সব সময়ের জন্য একটা পছন্দের প্রশ্ন যে তুমি কিভাবে একটানা মনোযোগ ধরে পড়বা, কতক্ষণ পড়বা, এই কথাগুলো, এই সব কিছু কথাবার্তাগুলো বলবো আজকে এই ভিডিওর মধ্যে। তোমরা কে কোন ব্যাচ থেকে দেখতেছো ভিডিওটাকে একটু কমেন্টের মধ্যে জানাবা, তাহলে আমার জন্য সুবিধা হবে যে আমি আসলে কতজন মানুষকে কভার করতে পারছি আর কি। আমি সব জিনিসগুলোকে একটু ছোটোভাবে একটু লেখার মাধ্যমে নিয়ে গেছি। সেই লেখাটা হচ্ছে খুবই খুবই ছোট্ট একটা লেখা, 45 মিনিট 45 মিনিট 45 মিনিট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, স্টিল যখন আমি পড়তে বসি, তখন আমি না দেখি একটা জিনিস যে আমি টানা হয়তো বা 45 মিনিট খুব ভালোভাবে পড়তে পারি, হাইয়েস্ট লেভেলে 45 মিনিট ভালোভাবে পড়তে পারি। এর পরের 45 মিনিট পড়তে পারি, এর পরের 45 মিনিট পড়তে পারি, অর্থাৎ আমি 45 মিনিটই পড়তে পারি, এর থেকে বেশি পড়তে পারতেছি না আর কি। এটা আমার জন্য হয়। এখন তোমরা আসলে কে কীরকম করতে পারো এটা তোমাদের ব্যাপার, বাট একটু কমেন্টের মধ্যে জানাবা টানা। তো একটানা আমি 45 মিনিটের বেশি পড়তে পারি না, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলতেছি। তো তোমাদের জায়গা থেকে এরকমটা হওয়ার কথা, ঠিক আছে? কারণ হচ্ছে যে মানুষের মনোযোগের অ্যাটেনশনটার স্প্যান তো একটা আছে আর কি, তাই না? শুরুর দিকে অ্যাটেনশনটা খুব ভালো থাকে প্রথম 20টা মিনিট, তারপরে আস্তে আস্তে ডিটোরিয়েট করতে শুরু করে। তারপর দেখবা যে একটা সময় পর পড়তে আর ভালো লাগতেছে না, হয়তো 45 মিনিটের পরে আমি পড়তেছি, কিন্তু পড়ার পরে ওটার মাথার মধ্যে ঢুকতেছে না, জাস্ট আমি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়ে যাচ্ছি, বাট ওইটা শুধুমাত্র আমার চোখ দেখতেছে, মুখটা পড়তেছে, বাট মাথার কানেকশনটা হচ্ছে না আর কি, এরকম ভাবে। আচ্ছা, এই জায়গাটায় যাওয়ার আগে, 45 মিনিটে যাওয়ার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলবো যে ভাই দেখেন, একটা স্টুডেন্ট যখন পড়ে বা একটা মানুষ যখন লার্ন করে তখন ও কতগুলো অ্যাঙ্গেলে লার্ন করে আর কি, কতগুলো অ্যাঙ্গেল বা কতগুলো অ্যাসপেক্টে লার্ন করে। প্রথম কথা হচ্ছে যে ও ও হচ্ছে যে একটা মানুষ, কথা বলতেছি, ও ওর কান দিয়ে শুনে শুনে শোনার পর এটা লার্ন করে। তারপরে হচ্ছে যেখানে বসে আছে, তো সেখানে স্মেলটা কীরকম ওইটা একটা ব্যাপার আছে, এইটা একটা ব্যাপার। তারপরে সে তার আইসাইটটা আসলে কীরকম, সে কি দেখতেছে, এটা একটা ম্যাটার করে। তারপরে কি ম্যাটার করে বলো তো, যে ও যে ওইখানে আছে তো করার সময় সে কি ভিজুয়ালাইজ করলো, দেখা আর ভিজুয়ালটা কিন্তু আলাদা। ধরো আমি লেখার সময় দেখতেছি দেখতেছি এইটা একটা গোল্লা, এইটা একটা দুইটা দাগ তিনটা দাগ এরকম, বাট আমি ভিজুয়াল করতেছি কোনো একজন কাউকে আর কি, কথা বুঝতে পারতেছো? সো মাথার মধ্যে অন্য কিছু জিনিস নিয়ে দেখতেছি আর কি, এরকম ব্যাপারগুলা। তারপর ধরো যে তুমি কি করতেছো, তুমি ধরো যে কি টাচ করতেছো, এইটা একটা ম্যাটার করে কিন্তু আর কি, এরকম, ঠিক আছে? তুমি কি জিনিসটা টাচ করতেছো এইটা একটা ম্যাটার করতেছে। এই সব কিছুকে মিলাইলে তোমার একটা ভালো লার্নিং প্রসেস একটা হয়ে যায় আর কি। আমি ব্যাপারটা আবার বলি, এই সব কিছুকে মিলানোর পরে তোমার সুন্দর একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় বা লার্নিংটা খুব ভালো হয় এরকমটা। তাহলে এবার যদি তোমার কথার মধ্যে আসি, এরকম আরও কিন্তু বেশ কিছু জিনিসপত্র আছে। এই জিনিসগুলো হচ্ছে আমি পরেও একটা ভিডিও আলাদা করে বলে দিব না, জাস্ট একটু আজকে রাফলি বলতেছি। তুমি মাথায় রাখবা, তুমি যখন পড়তেছো তখন তোমার কথাগুলো তুমি কি শুনতে পাচ্ছ কিনা আর কি। যখন তুমি যে জিনিসটা পড়তেছো তখন তুমি তোমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। 2 নম্বর কথা হচ্ছে তুমি যেখানে পড়তেছো ওইখানটার আসলে তোমার নাক আসলে কেমন স্মেলটা নিচ্ছে। এখন যদি হয় তুমি এমন একটা কর্নারে বসে পড়তেছো, ওইখানে মানে অনেকগুলো ধোঁয়া নাকের মধ্যে ঢুকতেছে, যে জিনিসটা তোমার জন্য ভালো একটা অনুভূতি দিচ্ছে না আর কি, খুবই বাজে একটা অনুভূতি দিচ্ছে, এটা অবশ্যই ভালো হবে না। বা তুমি হচ্ছে এমন একটা জায়গায় পড়তেছো, পড়ার পাশে রাস্তার পাশেই বাসা, যেখানে হচ্ছে তোমার প্রচুর সাউন্ড হয়। আমার মনে আছে আমার একটা ফ্রেন্ড ছিল যাদের বাসা ছিল একদমই রাস্তার পাশে ছিল, যেখান থেকে অনেক বেশি সাউন্ড আসতো, পরে ওরা বাসা চেঞ্জ করে অন্য জায়গায় গেছিল আর কি, এরকম। তো রাস্তার সাউন্ডটা খুবই একটু অ্যানোয়িং হয় আর কি, এরকম টাইপের। সো তোমার কানের শোনাটা, তারপর হচ্ছে তুমি কিভাবে স্মেলটা নিচ্ছ সেইটা একটা ব্যাপার। দেন তুমি কি দেখতেছো, এখন দেখার সময় ধরো তুমি তো ভাই বই দেখবো, আমার তো আর দেখার কিছু নাই, আমি তো আসলে বইটাই দেখবো, বইটাই তো এরকমটাই আছে বইটা। এখন তুমি হচ্ছে ঘটনাটা কি করছো, লাইটটা কোন লাইটের সামনে গিয়ে দেখতেছো আর কি। এমন দেখা যেতে পারে যে তুমি লাইটের উল্টা পাশে পড়ছো, তোমার একটা ছায়া পড়তেছে, তুমি মাথা সরাই সরাই তারপর পড়তেছো, মাথা সরাই তারপর পড়তেছো আর কি, এরকমও ঘটনা ঘটতে পারে, তাই না? অথবা এমন হতে পারে যে তুমি লো লাইটের মধ্যে পড়তেছো, ঝামেলা হতে পারে, মানে বেশি লাইটের মধ্যে পড়তেছো, মাথা মাথা ব্যথা হতে পারে। সো কোন লাইটের মধ্যে তুমি আসলে দেখতেছো, এটা আসলে আই সুদিং কিনা, এইটা একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কিন্তু আর কি, এরকমটা মনে হয় যদিও ছোট জিনিস, বাট এটা নির্ভর করে তোমার কিন্তু কতক্ষণ তুমি পড়বা তার উপরে এই জিনিসগুলো বড় লেভেলে ইফেক্ট ফেলে আর কি। দেন আরেকটা হচ্ছে ভিজুয়ালটা, যখন তুমি একটা জিনিস পড়তেছো তোমার মাথার মধ্যে কোনো মেন্টাল ইমেজ তৈরি হচ্ছে কিনা। হ্যাঁ, যেমন ধর আমি তোমাকে যখন কথাগুলো বলতেছি, অ্যাট দ্য সেম টাইম তোমার মাথার মধ্যে একটা ভিজুয়াল তৈরি হয়েছে, আচ্ছা আমার বাসার পড়ার টেবিলটা তো এরকম, আমারটা তো এরকম, আমারটা এরকম, একটা ভিজুয়াল তৈরি হয়ে গেছে না? তো এই ভিজুয়ালটা কত বেশি কানেক্টিং টু দি স্টাডি,
হ্যাঁ, তোমার কত পড়াশোনার সাথে কতটা বেশি কানেক্ট করতেছে এই জিনিসগুলোকে। যত বেশি কানেক্ট করবে তত তোমার জন্য এই জিনিসগুলো ভালো মনে থাকবে। যত কানেক্ট করবে না তত তোমার কাছে হচ্ছে মানে মনে থাকবে না, যে জিনিসগুলো ডাম্প করা হয় মাথার মধ্যে ওরা আর মনে থাকবে না আর কি, ঠিক সময় খুঁজে পাবো না এদেরকে। বা সুন্দরভাবে এই ভিজুয়ালের পার্টটাকে সুন্দরভাবে করার চেষ্টা করবো। এই ভিজুয়ালটা কিন্তু সবাই ভালো করে করতে পারে না আর কি। হ্যাঁ, ভিজুয়াল লার্নিংটা দেওয়াটা খুবই খুবই টাফ, খুবই খুবই টাফ। এটা এতটা সহজ কাজ না। হ্যাঁ, এটা অনেক সহজ কাজ না। আমি হচ্ছে যে এইটা বলছিলাম রাতুল ভাইয়াকে, তোমরা চিনো মনে হয়, রাতুল ভাই ফিজিক্স পড়ান যে, হ্যাঁ উদ্ভাসের রাতুল ভাই, বা যাকে যেভাবে চিনো না কেন। তো রাতুল ভাইয়া কিন্তু এই ভিজুয়ালের পার্টটা, ভিজুয়ালাইজেশনের পার্টটা, আমি আমি আমার চোখে দেখা হচ্ছে মাস্টার ব্যক্তি একজন। কারণ হচ্ছে যে উনি ভিজুয়াল করাতে পারেন, উনি সুন্দরভাবে ভিজুয়াল করাতে পারে, ঠিক আছে। উনি মানে আমি আমার লাইফের যদি বলি অনেক কিছুর ক্ষেত্রে উনি আমার এই ভিজুয়ালটা অনেক ক্লিয়ার করে দিয়েছিল আর কি। তো ভাইয়া এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারে এটা। হ্যাঁ, টিচিংয়ের মধ্যে এরকম এই যে তুমি দেখো না, আমরা বলি না অনেক সময় যে অনেক টিচারকে বলি অমুক হচ্ছে খুবই ভালো, অমুক হচ্ছে যে মনে হয় খুব ভালো পড়াচ্ছেন না। তার মানে কি, এই যে অনেকগুলো পয়েন্ট থাকে না এখানে, ধরো 5টা পয়েন্ট বলছি, তো যার ক্লাসের মধ্যে তুমি যত বেশি পয়েন্টগুলোকে কানেক্টেড পাবা একটা জায়গায়, তার ক্লাসটা তোমার কাছে তত বেশি ভালো লাগবে আর কি। যার ক্লাসটা তোমার কাছে অত কানেক্টেড লাগবে না, অত বেশি অগোছালো লাগবে। যেমন হচ্ছে অল্টার লুইনের ক্লাস আমরা কথা মনে বলি, প্রফেসর লুইন। তো তার কথা কিন্তু আমাদের ভালো লাগতেছে, কারণ তার একটা ক্লাসের মধ্যে কিন্তু সব কিছু জিনিসগুলো আসলে কানেক্টেড থাকে আর কি। কি শুনতেছো, আচ্ছা স্টুডেন্ট কথা বলতেছে, টিচার কথা বলতেছে, আবার হচ্ছে যে তুমি মনে হচ্ছে তুমি ওরকম একটা ইনভেস্টমেন্টে বসে আছো। তো ভিজুয়ালটা তো উনি একদম এক্সপেরিমেন্টেশনের সাথে খুব সুন্দরভাবে করাই দিছিল আর কি। এটা তো অন্য লেভেলের জিনিস ছিল একটা, তাই না? তারপর হচ্ছে তার ওইটাকে তার কাজ করা দেখে আমার মনে হচ্ছিল যে আমরা মনে হয় টাচ করতেছি এইটা। তো যাই হোক, তো তোমাদের কাছে তো টাচ করা সবকিছু নেই, তোমার কাছে হাসি গেছে, একটা কলম আছে, একটা একটা খাতা আছে। তো তুমি দেখবা অনেকে আমরা যখন ক্লাস করতেছি বা পড়তেছি, আমরা লিখি না বা হাতের মধ্যে পেনটাকে রাখি না। হ্যাঁ, আমরা হয়তো পেন্সিল রাখছি, পেন রাখছি, কিছু একটা রাখছি। তো রাখার সময় বি কেয়ারফুল, তুমি হচ্ছে এটাকে টাচটা কেমন ফিল করতেছো, তুমি লিখতেছো কিনা। পড়ার সময় অবশ্যই লিখবা, পড়ার সময় অবশ্যই লিখবা। না লিখলে না এই ওই টাচটা ফিল আসে না, আর ফিলটা না আসলে তুমি পড়াশোনার সাথে কিন্তু কানেক্টেড থাকবে না। এই যে কথাগুলো বললাম না, এই কথাগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ছিল আর কি। আজকে রাফলি বললাম, কোনো একদিন আসলে এটা নিয়ে ডিটেলসে বলবো যে লার্নিং মেথোডোলজির মধ্যে এই জিনিসগুলো কতটা ইফেক্ট ক্রিয়েট করে অ্যান্ড কীভাবে ইফেক্ট ক্রিয়েট করে আর কি। আরও অনেকভাবে বলবো এই জিনিসগুলো নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে আমার একবার এটা নিয়ে পড়াশোনা ছিল, সো বাট আমি অনেকদিন থেকে এটা নিয়ে আর কাটাকাটি করি নাই। আচ্ছা, যেহেতু আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা কি করতে পারি? ধরো আমরা সব কিছুকে সুন্দরভাবে কানেক্ট করাইছি, কানেক্ট করে 45 মিনিট ভালোভাবে পার করছে আর কি, এফেক্টিভলি শেষ করছে। বাট শেষের 5 মিনিট 45 মিনিটের দিকে গিয়ে তুমি দেখবা তোমার কাছে পড়েই গেছো, দেখেই গেছো, খুব কাজে লাগতেছে না। যখন তোমার এই মোমেন্টটা ক্রিয়েট হবে যে আমার কাছে মনে হয় এটা কাজে লাগতেছে না, তখন তুমি কি করবা? তুমি এখান থেকে সুন্দরভাবে উঠবা, তুমি ওই পড়ার টেবিল থেকে সুন্দরভাবে উঠবা, উঠে তুমি এখান থেকে একটু মুভ করবা, একটু হাঁটাচলা করবা। তুমি উঠতে উঠতে পারো, একটু হাঁটাচলা করতে পারো, একটু ছোট একটা ওয়াক নিতে পারো, নিলা। অথবা তুমি তোমার পড়ার টেবিলের মধ্যে ছোট্ট একটা বল রাখতে পারো, যে বলটাকে তুমি একটা টাচ করতে পারো, একটা বল নিতে পারো, বলটাকে টাচ করতে পারো এরকম ভাবে। অথবা তুমি চাইলে ছোট্ট একটু দুষ্টুমিও করতে পারো, বাসায় ছোট ভাই বোন থাকলে তুমি তার সাথে একটু দুষ্টুমি করতে পারো। আমি আমার ছোট বোনের সাথে দুষ্টুমি করতাম এরকম। তারপরে হচ্ছে যে তোমার কাছে মনে হতে পারে এরকম, তুমি যে পড়ার টেবিলে বসে আসছো, আগে স্যান্ডেল পরা ছিল, একটু মাটিটাকে স্পর্শ করছো খালি খালি পায়ে, এরকম না, এটাও একটা হইতে পারে। তার মানে তুমি ডিফারেন্ট কিছু একটা করো, যার মাধ্যমে তুমি তোমার ব্রেনকে বোঝাও তুমি আর পড়ার স্টেজটাতে নাই, তুমি একটু ডিফারেন্ট একটা জোনে চলে গেছো আর কি। গিয়ে তুমি আবার এখান থেকে চলে আসো। এইটাকে তুমি রাখো 5 মিনিটের মতো একটা অ্যাক্টিভিটিস রাখো, 5 মিনিটের একটা অ্যাক্টিভিটিস বা 10 মিনিটের একটা অ্যাক্টিভিটিস রাখো। রাখার পরে তুমি আবার এখান থেকে ব্যাক করে আবার 45 মিনিট আসো, তুমি এবার তুমি পড়তে আসো। তখন তুমি দেখবা আবার তোমার সেই ফ্রেশ স্টার্টটাই আবার হচ্ছে, শুরু থেকে শুরু করে আবার তুমি হচ্ছে 45 মিনিট যেতে পারবে আর কি। সেম জিনিসটা তুমি হচ্ছে বারবার, সেম জিনিসটা তুমি হচ্ছে বারবার করতে থাকো, সেম জিনিসটা তুমি হচ্ছে বারবার করতে থাকো। এইভাবে আমার কাছে মনে হয় তুমি টানা হচ্ছে এইভাবে 3টা ঘন্টা টানা টানা পড়তে পারবো আর কি। 3টা ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা পড়তে পারবো আর কি, কোনো সমস্যা নেই। বাট এইরকম মাঝখানে কিছু নেসেসারি ব্রেক ইম্পর্টেন্ট রোল হিসেবে প্লে করবে আর কি। পাশাপাশি আরেকটা কথা বলতে পারি, যখন তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেছো, তুমি দুটাকে ভাগ করবা কিভাবে? তুমি ভাগ করবা হচ্ছে, একটাতে ভাগ করবা থিওরি, একটা ভাগ করবা হচ্ছে ম্যাথ, এরকম পার্টে ভাগ করে নিয়ে পড়াশোনা করবা। তাহলে তোর প্রথম 45 মিনিট তুমি যদি থিওরি পড়ো, তারপরের 45 মিনিট তুমি হচ্ছে ম্যাথ করো, তারপরে 45 মিনিট তুমি হচ্ছে থিওরি করো, তারপরে 45 মিনিট তুমি হচ্ছে ম্যাথ করো। কিন্তু আমরা যদি কমপ্লিটলি পুরোটাই ম্যাথ করি, আমাদের কাছে বোরিং লাগতে পারে। কমপ্লিটলি পুরোটাই থিওরি পড়ি, তাও আমাদের কাছে বোরিং লাগতে পারে। সো এইখান থেকে তোমাকে প্ল্যান করতে হবে তুমি আসলে
কোন উপায়ে আগাবা, কিভাবে আগাবা আর কি এরকম। সো আমি যদি তোমাকে একটু লং স্টোরি শর্ট করে বলি যে ভাইয়া দেখো তোমরা হচ্ছে একটানা যেটা বলতেছিলা একটানা মনোযোগ ধরে রাখবা কিভাবে। তো এটার জন্য আগে তোমাদের বুঝতে হইলো যে তোমার আসলে কিসের উপর নির্ভর করে তুমি কিভাবে শিখবা এই বিষয়গুলো আর কি। ওই বিষয়গুলো আগে এনশিওর করবা, নিজে যতটুকুর মধ্যে আসো, একদম একটা ভাঙা ঘরে কিচ্ছু যেখানে নাই, ঠিক আছে, আলো বাতাস যাতায়াত করতে পারে আর কি, ধরলাম, হ্যাঁ, একদম। কেন ভাঙা করার কথা বলছি, আমিও তো নিজে ছিলাম, গ্রামের মানুষ তো আমিও ছিলাম, তাই না? আমারও তো বাড়ির মধ্যে হচ্ছে মাটির তো অংশ ছিল, তাই তো, টিনের ঘরে তো আমারও ছিল। তা আমিও তো নিজেও জানি যে এই জায়গার মধ্যে কি হইতে পারে। তো চলো সবচেয়ে যে ছোট হয় তাহলে এরকম একটা পরিবেশ তো আছে আমাদের কাছে, তাই না? তো আমি যে কিছুই নাই, একদম খোলা জায়গায় পড়তে বসছি আর কি এরকম। আমরা তো ছোটবেলায় খোলা জায়গায়ও পড়তে বসছিলাম আর কি এরকম জিনিসটাতে। তো তুমি যদি খোলা জায়গায়ও পড়তে বসো, তাও তুমি ওই লার্নিং এনভায়রনমেন্টটাকে এনশিওর করলা। করার পরে তুমি হচ্ছে কীভাবে মনোযোগটা ধরে রাখবা, কীভাবে কাজ করবা, যতগুলো কথা আমি তোমার বলছি সবগুলো তুমি রাখো পড়ার টেবিলের উপর। এই জন্য খাতা কলম, তারপর হচ্ছে তোমার এই যে টাইম দেখার জন্য একটা ঘড়ি, এই জিনিসগুলো পাশাপাশি তোমার বই তো অবশ্যই লাগবে, এবং তোমাকে সব জিনিসগুলোর মধ্যে কানেক্টেড রাখবে আর কি। আশা করতেছি এই সব জিনিসগুলোকে নিয়ে তুমি যদি সুন্দরভাবে যদি পড়তে বসতে পারো, তোমাদের সবাইকে, তোমাদের এসএসসি আসো, এইচএসসি আসো, এডমিশন আসো, সবার জন্য এটা অনেক কানেক্টিং হিসেবে খুব সুন্দরভাবে কাজ করবে আর কি। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে যেটা বললাম, যেটা নিয়ে আমি কথা বলি নাই, আরও ডিটেলসে কথা বলা যাইতে পারে লার্নিং মেথোডোলজি নিয়ে, কেন কোন টিচারের কোন ক্লাসটা কেন অনেক ভালো, এটা হচ্ছে আলাদাভাবে একটা স্টাডি করা যায়। তো আমি এটা নিয়ে কাজ করার একটা আগ্রহ আমার আগে ছিল, বাট আজকে ভিডিওতে কথা বলতে বলতে দেখো এটা বের হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে সামনে আমি নিয়ে কাজ করবো আর কি আলাদাভাবে। সো আজকে তাহলে এতটুকুই। তো তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আমাকে জানাবা পরবর্তীতে তোমরা কোন টপিকে কিসের উপরে আসলে আর কিছু গাইডলাইন চাও, ইনশাল্লাহ আমি সেটার উপরে কাজ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।